আপনি এই কোরআনের কিছু অংশ মানবেন আর কিছু অংশ ছেড়ে দেবেন, আপনি কি প্রকৃত মুসলমান হতে পারবেন? কথা বলুন, কথা বলেন না কেন? কিছু অংশ মানবেন, কিছু ছেড়ে দিবেন, প্রকৃত মুসলমান হতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও, তাহলে তুমি কখনো প্রকৃত মুসলমান হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি কিছু অংশ মানেন আর কিছু অংশ ছেড়ে দেন, তাহলে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না, কোনো সুযোগ নাই। আপনি এই কোরআনের ভিতরে এ টু জেড, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, একবারে সিন পর্যন্ত, যে বা দিয়ে শুরু সিন দিয়ে শেষ, মানে বাস মানে হচ্ছে যথেষ্ট, যথেষ্ট। এই কোরআনের ভিতরে সব কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এই কোরআনের ভিতরে কোনো কিছু বাদ নাই। এখন আপনি সুবিধা মতো আপনার যতটুক ভালো লাগবে ততটুক মানবেন, আপনার বিপক্ষ যতটুক যাবেন ততটুক বাদ দিবেন। কথা কন না? যখন আপনি সুদের বিপক্ষে কোরআন আয়াত আপনার গায়ে লাগে, তখন আপনি বলবেন যে কোরআনে কি লিখলো বাপ, এমনটা হবে? কোনো সুযোগ নাই। বরং আপনি এই কোরআনের ভিতরে যতগুলো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে পুঙ্খানুরূপে মানতে হবে। আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, পরিবার নীতি, আমাদের রাষ্ট্রনীতি, সব কিছু কোরআনে আছে না নাই? কথা কয় না? নাকি সব আছে কোরআনে, শুধু আপনার ওই রাষ্ট্রনীতি নাই? নাকি পরিবার নীতি আছে, অর্থনীতি নাই? কি নাই? কোরআনে নাইটা কি? আল্লাহ বলছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। এই কোরআনে এমন কোন সাবজেক্ট নাই, এমন কোন বিষয় নাই যে বিষয়ে কোরআন উল্লেখ করা হয়নি। সুবহানাল্লাহ। তাহলে এত কিছু থাকার পরে আপনি যে সমাজতন্ত্রের পিছনে দৌড়ান, আপনি যে লেনিন মাও সেতুংয়ের দেয়া আদর্শের পিছনে দৌড়ান, আপনি যে তথাকথিত পাশ্চাত্য সভ্যতার পেছনে দৌড়ান, তাহলে নিজেকে কিভাবে প্রকৃত মুসলমান দাবি করেন? একজন প্রকৃত মুসলমান তো তার জীবনের সর্বোচ্চ স্বপ্ন থাকবে যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন হবে সবচেয়ে বড় সংবিধান। সুবহানাল্লাহ কন্যা? যদি এই অনুরণ, এই চিন্তা চেতনা যদি আমার আপনার ভিতরে না থাকে, তাহলে মুখে মুখে আমরা যতই নিজেদেরকে বড় মুসলমান, বড় ইমানদার, বড় আশেক রসুল যদি দাবি করি, মুখের এই আশেক রসুল দিয়ে আপনি কখনো আল্লাহর জাহান্নাম থেকে পার পাওয়ার কোনো সুযোগ, মুখের ভালোবাসা দিয়া আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন এত সহজ? একজন আল্লাহর ভালোবাসার জন্য বুলেটের সামনে দাঁড়ায়, একজন আল্লাহর ভালোবাসার জন্য পাশের রশি গড়ায় নেয়, আরেকজন আপনি শুধু মিষ্টি জিলাপি খাইয়া আর আপনি ঘরের ভিতরে শুয়ে শুয়ে খালকি হালকা জিকির করে করে আপনি ভালোবাসা পেয়ে যাবেন? এত সহজ? ভালোবাসা পেতে হলে আপনাকে ময়দানও থাকতে হবে, তাহাজ্জুদের বিছানাও থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি প্রকৃত মুসলমান হতে চান, প্রকৃত রসুল প্রেমিক হতে চান, প্রকৃত আল্লাহর ওলি হতে চান, আপনি আমরা সাহাবায়ে কেরামের জীবনী থেকে কি শিখি? সাহাবায়ে কেরামের জীবনী ছিল, তারা দিনের বেলায় কাফের বিরুদ্ধে তাদের ঘোড়ার পায়ের নিচে ধুলা উড়াতো, আর যখন সন্ধ্যা গনিয়ে রাত হয়ে যেত, তারা অস্ত্র শস্ত্র সব রেখে জায়নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর না? আমার রসুলের সাহাবীদের আদর্শ ছিল দিনের বেলায় রসুলের সাথে জিহাদের ময়দানে, আর রাতের বেলায় আল্লাহর দিদার তাহাজ্জুদের ময়দানে। সুবহানাল্লাহ কর না? এরাই তো প্রকৃত আল্লাহর ওলি। শুধু তাহাজ্জুদের ময়দানে একা থাকলে আল্লাহর ওলি হওয়া যাবে না। আপনি মাঠে ঘাটেও থাকতে হবে, ময়দানেও থাকতে হবে, তাহাজ্জুদের বিছানাও থাকতে হবে। দুইটাকে একসাথে মিলাইয়া আপনি হয়ে যাবেন আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধু যখন আপনি হয়ে যাবেন, আপনি যেটাই বলবেন আল্লাহ সেটাই কবুল করবে। সুবহানাল্লাহ কর। তাহলে আমরা শুধু মুখে মুখে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা এটা করব, নাকি আমাদের কাজে কর্মে উঠা বসায় সব কিছুতে আল্লাহর ভালোবাসা এবং রসুলের ভালোবাসা প্রমাণ দেব? সব কিছুতে। কথা বলুন, সব কিছুতে ইনশাআল্লাহ।